মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেয়ার প্রস্তাবে তীব্র বিরোধিতা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। কিয়েভের এমন অবস্থানকে উস্কানিমূলক বলছে হোয়াইট হাউস। এতে লন্ডনে শান্তি আলোচনার সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। এদিকে ২৪ ঘন্টায় ১২১০ রুশ সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। আর এই ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠক করবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেন রাশিয়া যুদ্ধের তৃতীয় বছরে এসে কূটনৈতিক টানাপোড়েন ও সামরিক সংঘর্ষ আরও ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। লন্ডনের ইউএস ইউক্রেন ইউ বৈঠকে ট্রাম্প রাশিয়ার দখলকৃত ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেওয়ার প্রস্তাব দেন, যা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির তীব্র বিরোধিতার মুখে পড়ে। জেলেনস্কি স্পষ্টভাবে বলেন, ভূখণ্ড বিক্রির প্রশ্নই আসে না, এবং ২০১৮ সালের পম্পেও ঘোষণা স্মরণ করিয়ে দেন। ট্রাম্প এই মন্তব্যকে উস্কানিমূলক বললেও ইউরোপীয় মিত্ররা জেলেনস্কির পাশে থাকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও শেষ মুহূর্তে শান্তি আলোচনার সফর বাতিল করলে ইউরোপীয় বৈঠকও স্থগিত হয়। এদিকে সামরিক ফ্রন্টেও সংঘর্ষ তীব্র হচ্ছে। ইউক্রেনের দাবি, গত ২৪ ঘন্টায় ১২১০ রুশ সেনা হতাহত হয়েছে। এরই মধ্যে খবর এসেছে, রুশ সাংবাদিক নিকিতা গোলদিন ইউক্রেনে গোলা হামলায় নিহত হয়েছেন। মস্কোর হাসপাতালে মাসখানেক চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। ওই সাংবাদিকের কর্মস্থলের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার একথা জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ পুতিনের সঙ্গে আবার বৈঠক করবেন, যেখানে ইউক্রেনের জন্য অনেক বড় ছাড়ের আলোচনা হতে পারে। এদিকে শান্তি আলোচনার প্রতিবাদে ইউক্রেনের বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে, যেখানে শান্তি নয় সম্মান চাই স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। সামান্তা মিজান, নিউজ 24।